আসসালামু আলাইকুম। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দুইটি ক্যাটাগরিতে সর্বমোট 6 জনকে নিয়োগ দেবে এবং এই পদ দুইটির ক্ষেত্রে শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আবেদন করবেন, আবেদনের শুরু কবে, শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই পদ দুইটিতে 20তম গ্রেডে বেতন স্কেল দেবে। প্রথমে যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক, 5 জনকে নিয়োগ দেবে অফিস সহায়ক পদে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী বাবুর্চি রাজশাহী সার্কিট হাউসের জন্য 1 জনকে নিয়োগ দেবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ রান্নার কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন করার সময় তার আবেদনকারী সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 এবং এই বয়স গণনা হবে 9 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন শিক্ষাগত যোগ্যতা সকল সনদ, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণক পত্র, এরপরে প্রত্যয়ন পত্র, আবেদনপত্রের কপি, এগুলো আপনাকে মৌখিক পরীক্ষার সময় মূল কপিগুলো নিয়ে যেতে হবে, সেগুলো অবশ্যই সেখানে দেখাতে হবে। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে 9 জুলাই সকাল 10টা থেকে 29 জুলাই বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপনার ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 2টি পদের জন্য শুধুমাত্র 56 টাকা জমা দিলেই হবে। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রেও 56 টাকা। এই টাকাটা আপনারা যেভাবে জমা দিবেন 2টি SMS এর মাধ্যমে সেই প্রসেসটি এখানে দেখানো হয়েছে, এভাবেই আপনারা SMS করবেন। এই সার্কুলারটি এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করেও ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার টেলিটক নম্বর থেকে 121 অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিকেন্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এই ভিডিওতে আমি যে সকল শর্তাবলীগুলো আলোচনা করলাম এগুলো ছাড়াও এখানে আরো শর্তাবলী আছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন, সেটি সব থেকে ভালো হবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।